নারী মানেই ধৈর্য। নারীকে প্রতিনিয়ত ধৈর্যের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। কথার মধ্যে কথা না বলা, চুপ থাকা, এটাও একটা ধৈর্যের পরীক্ষা। আমি মনে করি প্রত্যেকটা নারীর জন্য যদি নারী ধৈর্য না ধরে তাহলে এই আজব সংসারে টিকে থাকা কিছুতেই সম্ভব না। আসসালামু আলাইকুম। শিল্পী ডেইলি ভ্লগে আমি শিল্পী, আপনাকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণভাবে ভালো আছি, আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে স্পেশাল দুটা খাবার আইটেম আপনাদের জন্য নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে প্রথমত কাঁচা সেমাই। আমার এলাকায় এটাকে কাঁচা সেমাই বলি। এখন আপনার এলাকায় এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপুরা ভাইয়ারা। আমি আজকে কাঁচা সেমাই বানাবো আর হচ্ছে গিয়ে বেলপুরি বানাবো। এ হচ্ছে গিয়ে আমার দুটো রেসিপি। এটা কার কার পছন্দ সেটা অবশ্য কমেন্টে জানাতে পারেন। আমার মনে হয় বেশিরভাগ আপুরা ভাইয়ারা এটা খেতে পছন্দ করে। দুটা খাবারই আমার অনেক বেশি পছন্দ। আমার পছন্দ, এখন জানি না আপনার পছন্দ কি না। আমি কিন্তু এই চালগুলা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি বাড়িতেই। আর এই যে পিঠাটা আমি বানাচ্ছি, আমি জানি না কোন কোন আপুরা এটা বানাতে পারেন। এটা শিখতে না আমার অনেকটা কষ্ট হয়েছে। তো এটা যখন আমার ভাবিরা বানাতো বাড়িতে, তখন আমি দেখতাম আর অবাক হতাম যে এটা কীভাবে বানায়। হাতের চাপে এত সুন্দর সেমাই কীভাবে হয়, শুধু তাকিয়ে থাকতাম, কিন্তু কখনো না পারি নাই, শুধু দেখতাম আর ভাবতাম যে এই সেমাইটা মাঝখান দিয়ে মোটা হচ্ছে, দুই সাইড দিয়ে চিকন হচ্ছে, কীভাবে হয়। আমার ভীষণ একটা কৌতূহল কাজ করতো মনের মধ্যে। তখন না আমি আবার আমার আপার শ্বশুর বাড়িতে গিয়েছি আর কি। তো ওখানে গিয়ে দেখি আমার বোনের মেয়ে এইভাবে বানাচ্ছে। ও ভালো পারে এটা বানাতে। আমার বোনের মেয়ে তো আমার থেকে অনেক ছোট। তো তখন না আমি অবাক হলাম যে ও আমার থেকে ছোট, ও পারে আর আমি পারবো না। আর চেষ্টা করলে সব সম্ভব। আমি আবার একটা জিনিস কি, এই সব কিছু চেষ্টা করি, যে কোনো কাজ আমার দেখলে আমার এটা একটা টার্গেট হয়ে যায় মনের মধ্যে যে এটা আমাকে শিখতে হবে, এটা আমাকে পারতে হবে। এটা যত কষ্টই হোক আমি এটাকে চেষ্টা করি শেখার জন্য। এটা আমার একটা মনের অবস্থা আর কি, এটা আমার কাছে ভালো লাগে। তো তখন দেখলাম কি ও পারে, তো আমাকে তো শিখতেই হবে। তো আমার আপা আবার আমার বড় বোন, আমার বোন হচ্ছে সবার বড়। তো বোন তো মায়ের মতো, আমার বোন আবার সব কিছু আমাকে শেখাতে খুব আগ্রহ নিয়ে শেখায়। ও আবার শেখাচ্ছে যে এইভাবে, এই তখন থেকে যে শিখে আসছি, এখন মাশাআল্লাহ খুব ভালো বানাতে পারি এবং খুব তাড়াতাড়ি বানাতে পারি। আর হচ্ছে কি একটা টিপস বলা যায় অবশ্য অপরে, যে এই যে আমি যে সেমাইটা রান্না করবো না, এখানে কিন্তু গুড় দিচ্ছি, আর হচ্ছে কি গুড় দিচ্ছি অল্প, আর হচ্ছে চিনি। এখানে কিন্তু দুটাই দেওয়া হচ্ছে, একেবারে চিনি দিয়ে রান্না করছি না, আবার একেবারে গুড় দিয়েও রান্না করছি না। একেবারে চিনি দিয়ে রান্না করলে দেখা যায় কি মানে সাদা হয়, আর হচ্ছে কি একেবারেই যদি আমরা গুড় দিয়ে রান্না করি তাহলে কালারটাও কেমন যেন একটা ভালো লাগে না আমার। তো দুটার মিশ্রণে যখন রান্না করা হয়, সামান্য চিনি বা সামান্য গুড়, তখন না কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসে, মানে আপনারা তো দেখবেনই অবশ্য। এখন তো দেখাই যাচ্ছে যে আসলে কতটা সুন্দর আসছে। আর মাশাআল্লাহ আমার সেমাইগুলো বানিয়েছি, এত সুন্দর হয়েছে, এত চিকন হয়েছে, আমি ভাবছিলাম কি ভেঙে যাবে। এই যখন রান্না করতে যাব দুই পাশ মনে হয় ভেঙে যাবে। তো রান্না করার পর দেখেছি মাশাআল্লাহ এতটাই সুন্দর ছিল। আপনাদেরকে কিন্তু আমি দেখাবো, এটা কিন্তু ভাঙে নেই। মানে আমি যেরকম বানিয়েছিলাম লম্বা লম্বা যে হয়েছে এরকমই ছিল, মানে আগাগুলো না ভাঙে নেই। আমার কাছে এতটাই ভালো লেগেছে। এই যে এখন দেখেন তো আপুরা, আমি যে বললাম যে আপনাদেরকে টিপস দিব বা টিপসের মতোই, দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা যখন সেমাই রান্না করবেন, বিশেষ করে যখন এই সেমাইটা রান্না করবেন, তখন না আমার মতো করে রান্না করার চেষ্টা করবেন, মানে অল্প চিনি এবং অল্প গুড় দিই। এটা কিন্তু খেজুরের গুড়, আমরা কিন্তু অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। আর এই যে হচ্ছে কি আমার সেমাই, দেখছেন একটাও ভাঙেনি। আর এখন কিন্তু একটু পাতলা দেখাচ্ছে, মনে হচ্ছে না এখানে সেমাই কম, দুধের পরিমাণ বেশি। কিছুক্ষণ পর হবে কি, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু জমা জমা হয়ে যাবে, তখন দুধের পরিমাণটা কমে যাবে। এই যে এখন হচ্ছে গিয়ে আমার আরেকটা রেসিপি, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই রেসিপি বলা যায় না, কেননা এইসব কাজ আপুরা এখন খুব ভালো পারে, সেদিক থেকে আর রেসিপি বলা যায় না। মানে আমি এটা বাড়িতে খাবো বলে বানিয়েছি, যেহেতু আমরা প্রতিদিনের ব্লগ ভিডিও বানাই, সেক্ষেত্রে এটা আর কি
এই রেসিপিটা মানে সরি সেটাই আর কি দেওয়া। আজকে এটা করেছি। তো বেলপুরির জন্য আমি নিয়েছি এখানে মানে শুকনো মরিচ, তারপরে হচ্ছে গিয়ে ধনিয়া, তারপরে গোলমরিচ কালো সাদা দুটোটাই নিয়েছি, আমার কাছে যা ছিল তাই নিয়েছি। আর হচ্ছে গিয়ে পাঁচফোড়ন যেটা সেটা ফাঁকি করা আছে মানে সেখানে এটার দেখা যাচ্ছে ডালতে হলো না, তাওয়ার মধ্যে এটা আমি দিয়ে দেব, এটা যেহেতু ফাঁকি করা আছে। এটার মধ্যে আমি এখন এটাকে গুঁড়ো করে নেব। আমার এটার না অনেক বয়স হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কাজ করতেছি, কিচ্ছু হয় নাই, কিন্তু হাত থেকে পড়ে পড়ে না অনেকবার এটার মুখটা ভেঙে গেছে। অবশ্য আপনারা এখন দেখতে পারবেন, মানে সাইড দিয়ে একটু একটু ভেঙে গেছে, পুরোটা ভাঙেনি, তারপরও কাজ করতে পারতেছি। মানে একটা জিনিস, ইলেকট্রিকের জিনিসগুলা যদি টিকে যায় অনেকটা সময় চলে, অনেকটা সময় ধরেই চলে, সেদিক থেকেই আমারও মনে হয় এরকম অবস্থা। মানে এটা নষ্ট হচ্ছে না কিন্তু ভেঙে গেছে, এই যে কি দেখা যাচ্ছে না যে ভেঙে গেছে, অনেকবার হাত থেকে পড়ে মানে এটার এই অবস্থা, কিন্তু চলে, এখনও চলে। তো এখন না একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে মানুষ না যখন ধৈর্য দিয়ে কোনো কাজ করে না, সেই কাজটা না আসলে খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখা যায় কি যে কাজে মানুষ বিরক্ত হয়, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা, জানি না আপনাদের সাথে হয়েছে কি না, না যে কাজে যখন বিরক্ত হই সে কাজটা না আরও বেশি বিরক্ত করে, আমি দেখেছি। তো এখন আমি যে কোনো কাজ করতে যাই, আমি এটা মানে জানি যে আমি কোনো কাজে বিরক্ত হব না, কারণ বিরক্ত হলেই দেখা যায় কি আরও বেশি কাজটা না অনেক বেশি বিরক্ত করে। তো আমি আগে রুটি বানাতাম, বিশেষ করে এই ময়দার দিয়ে যে রুটি বানাতাম, এটা বলে বলে আসতো, আর বিরক্ত লাগতো, আরও বেশি বলে আসতো, এরকম একটা অবস্থা। তো এখন মাশাল্লাহ যখন এই ময়দার কোনো কাজ করি, ময়দা দিয়ে রুটি বানাই কিংবা ময়দা দিয়ে মোগলাই বানাই, ময়দা দিয়ে পুরি বানাই, মানে মাশাল্লাহ এতটাই সুন্দর হয়, ওই যে ধৈর্য নিয়ে করি মনে হয়, সেটার জন্যই হয়তো বা এতটা সুন্দর হয়। আজকে অবশ্য একটা কথা বলবো, সেটা হচ্ছে কি আমার বড় আপা বলি আমরা, সেটা হচ্ছে কি আমার ফুফাতো বোন, এটা হচ্ছে কি আমাদের সবার বড়, তো আমরা সবাই বড় আপাই বলি। তো বড় আপা না এত ভালো রান্না করতে জানে, যে কোনো আইটেম, এটা পিঠা হোক আবার তরকারি হোক, যে কোনো আইটেম, এটা ভাপা পিঠা হোক, পিঠার আইটেম থেকে শুরু করে একেবারে ভাত তরকারি এতটা পারফেক্ট রান্না করে, এতটাই মজা হয়, আমি অনেক অবাক হই। তো আমার মনে একটা কৌতূহল ছিল যে বড় আপাকে জিজ্ঞেস করবো যে আসলে আপনি কীভাবে রান্না করেন। আমার না কৌতূহল থেকে অবশ্য জিজ্ঞেস করা, আমি আবার চট করে কাউকে কোনো জিজ্ঞেস করে ফেলি, সেটা অবশ্য কোনো খারাপ কিছু না, যেটাতে দেখা যাচ্ছে কারো মন খারাপ হবে, সেদিক থেকে বলা যায় না যে এটা বলা যাচ্ছে না, এরকম একটা পরিবেশ বা এরকম কথা বলে ওনার মন খারাপ হবে, সেটা বলি না। অবশ্য যেটা বলা যায় সেটা বলার চেষ্টা করি, দেখা যায় কি ওনার কোনো অস্বস্তি বোধ হবে না, সেদিক থেকে উনি প্রশ্নের জবাবটা খুব সুন্দরভাবে দিবে, সেটাই আমি করি। মানে আর আমার এটাই অবশ্য আমার অবস্থা। তো আমাকে জিজ্ঞেস করলাম যে বড় আপা আপনি এটা রান্না করেন, আপনার খাবার এত মজা হয় কিভাবে? তো আপা শুধু একটা কথাই বললো যে তুমি যদি কোনো খাবার মনোযোগ দিয়ে রান্না করো, দেখবে সেই খাবারটা না এমনি এমনি মজা হবে। তো আবার একটা কথা বলছে যে আমাদের তো মা অনেক ছোটোকালে মারা গেছে, যে আমার ফুফু অনেক ছোটোকালে মারা গেছে আর কি। তো আমার বলতেছে মা তো অনেক ছোটোকালে মারা গেছে, আমরা কার কাছ থেকে রান্না শিখবো? তো আমাদের দাদি ছিল, দাদি বলতো, দাদি যখন পিঠা বানাইতো, তেলের পিঠা যেটা যে পোয়া পিঠা বলে অনেকে, আমরা তো তেলের পিঠা বলি, দাদি বলতো নাকি আমার এই বড় আপাকে বলতো, এদিকে আয়, তোদেরকে কে শিখাবে? তোদের মা নাই, তোদেরকে কে শিখাবে? এই আমি পিঠা বানাই, যে পিঠা কীভাবে বানাই দেখে দেখে শিখ। তো বলতেছে আর হাসতেছে। বরাবর বলতেছে রান্নাটা হচ্ছে না মনোযোগের বিষয়, তুমি যদি মনোযোগ দিয়ে রান্না করো যে কোনো খাবারই স্বাদ হবে। তো এই যে আপার কথাটা না আমার মাথার মধ্যে না আমি ঢুকিয়ে নিয়েছি, যে আসলেই তো আমি চেষ্টা করবো আপার মতো করা। তো এখন না যে আপার কথাটাই আমি এখন মনে করি ঠিক বলছে, যে কোনো জিনিসই যখন মনোযোগ দিয়ে করা হয় সেটা না আসলেই অনেক সুন্দর হয়, সেটা রান্না হোক কাজ হোক যে কোনো কিছুই হোক। এটা পড়াশোনার ক্ষেত্রে তো আরও বেশি, যখন মনোযোগ দিয়ে পড়াশোনা করা হয় তো অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো এরকমই মনোযোগ এবং ধৈর্য থাকলে সব কিছু সম্ভব। একটা মেয়ে কিন্তু বাড়ি থেকে সব কিছু পারফেক্ট শিখে আসে না, সব মেয়েরা তো আর বাড়ি থেকে রান্নাবান্না শিখে আসে না, তারা অবশ্য শ্বশুরবাড়িতে এসে একটু মানে করতে হয় টুকটাক, তখন দেখা যায় কি মানে প্রথমেই খুব ভালো করে না, আস্তে আস্তে হয়ে যায়। একটা মেয়ের তো এসব কাজই করতে হয়, তার এটাই তো মেন কাজ বলা যায়, রান্না বান্না। মেয়ে যাই করুক, মেয়েরা চাকরি করুক বা যাই করুক, তাকে তো রান্না করতেই হবে আমি মনে করি। আবার দেখা যাচ্ছে কি নিজে রান্না করে খাওয়াটা না সবচেয়ে ভালো, আপনি যত ভালো অবস্থানে থাকেন না কেন আপনার নিজের হাতে রান্না করে খাওয়াটা আমি মনে করি ভালো।
কারণ রান্নাটা অন্যের হাতে ছেড়ে দেওয়া ভালো না। আপনি যেভাবে রান্না করেন দেখা যাচ্ছে অন্যজন সেভাবে রান্না নাও করতে পারে। সেই জন্য রান্নাটা না চেষ্টা করবেন নিজে করার। আমার কেন জানি এটা আজকে মনে হলো সেজন্য বললাম। তো সেদিক থেকে আপনার ইচ্ছা, আপনার ভালো লাগলে আপনি করবেন। না আপনার যদি হেল্পিং হ্যান্ড থাকে তাকে দিয়ে করাবেন। আমাদের অবশ্য গ্রামের বাড়িতে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমাদের কোনো কাজের খালা নেই। দেখা যাচ্ছে আমার সব কাজ আমাকেই করতে হয়। মাঝে মধ্যে একই পাতিলায় দেখা যাচ্ছে একই কড়াইয়ের মধ্যে অনেক কিছু রান্না করে ফেলি আমি। কেন রান্না করি? আমার তো কোনো মানে কাজের খালা নেই। আমাকে এটা ধুতে হয়। এখন দেখা যাচ্ছে কি আমি নামাতে পারি, অনেকগুলো নামিয়ে রান্না করতে পারি। তো রান্না করলে দেখা যায় অনেকগুলা হয়ে যায়। এটা তো সময়ের ব্যাপার আপুরা বললেন তো। আমার যখন হেল্পিং হ্যান্ড নাই, যে আপুদের হেল্পিং হ্যান্ড নাই তারাই অবশ্য বুঝে যে কাজগুলো তো তাকেই প্রতিনিয়ত করতে হয়। সেজন্য দেখা যায় কি একটা পাতিল হলে তার অবশ্য ভালো হয়। কাজ তো শুধু রান্না বান্না না, একটা মেয়ের যে কত কাজ করতে হয় আপুরা, বিশেষ করে একটা মেয়েরাই জানে যে একটা মেয়ের আসলে কী কী কাজ করতে হয় আর কী কী কাজ না করতে হয়। মানে প্রতিদিনই কাজ করতে হয় আর কাজ শেষ করা যায় না। সংসারের কাজ কখনো কেউ আজ অবধি মনে হয় না কোনো আপুরা শেষ করতে পেরেছি। তো আমার দিক থেকে তো সেম। তো যেহেতু আমার কাজ করার মতো কেউ নেই, আমার একটা মেয়ে আছে, ও অত কাজ করতে পারে না। ওর প্লেটটাও আমাকে ধুয়ে দিতে হয়। তো তাহলে বোঝেন আমাকে কী কী করতে হয়। তো সেই দিক থেকে দেখা যায় কি অনেক প্লেট দিয়ে ভিডিও করা বা অনেক পাতিল নিয়ে করা, সেটা না আর হয়ে ওঠে না। আমার গোছানোর মধ্যে খুব একটা খারাপ লাগে, আমারও তো ভালো লাগে না। কতক্ষণ করা যায়? আর আপনারা মনে করেন তো আপুরা বিশেষ করে কত প্লেট ধোয়া যায়? প্রতিদিনই তো আমরা ধুতে থাকি। সকাল শুরু হয় তো আমাদের ধোয়া শুরু। আমরা মনে হয় বেসিনের কাজটা ঘুমানোর আগ পর্যন্ত এটাতে মানে লেগেই থাকতে হয়, এরকম একটা অবস্থা। তো কথা বলতে বলতে আমি তো ভিডিওর প্রায় শেষ দিকে চলে আসছি। আমি জানি না কোন কোন আপুরা, কোন কোন ভাইয়ারা এখনও আমার ভিডিও দেখতেছেন। আমি অবশ্য প্রতিদিন ভিডিও দিই। আমার এখন নতুন চ্যানেল, সে দিক থেকে অবশ্য দেওয়া। তো আমি জানি না কোন কোন আপুরা ভিডিও দেখতেছেন। যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার কোন খাবারটা এখানে খুব বেশি পছন্দ হয়েছে। আমরা কিন্তু আমাদের বাসায় কাঁচা সেমাই বলি আর এটাকে বেলপুরি। বেলপুরি তো আমরা সবাই বলি, কিন্তু আপনার এলাকায় এটাকে কোন নামে পরিচিত? কাঁচা সেমাই বলেন নাকি কী সেমাই বলেন? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার কিন্তু দোনোটা খাবারই ভীষণ পছন্দ, ভীষণ। এখন কোন কোন আপুদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই দুইটা খাবারের মধ্যে কোন খাবারটা আপনার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনার ভালো মন্দ যাই কমেন্ট করেন না কেন আমার কাছে ভালো লাগে। একটা কমেন্ট মানে একটা মানুষের সাথে, একটা আপুদের, একটা ভাইয়াদের সাথে কথোপকথনের মাধ্যম হয়, একটা যোগাযোগের মাধ্যম হয়, একটা ভালো লাগার মাধ্যম হয়। আমি মনে করি আপনার সাথে কমেন্টের মাধ্যমে আপনাকে চেনা হয়, আপনার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়, আপনার প্রতি একটা মায়ার সৃষ্টি হয়। তো এটা আমি মনে করি। এখন আমি জানি না কোন কোন আপুরা মনে করে। এটা না আমার অবশ্য একটা বাস্তব অভিজ্ঞতা এবং মনের কথা আজকে বলে দিলাম। এটা হচ্ছে গিয়ে তেঁতুল। তেঁতুলটা কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম। সেজন্য দেখা যাচ্ছে কি চট করেই হয়ে গেল। মানে ভিজিয়ে রাখলে তেঁতুলটা দেখা যায় কি খুব সুন্দর মানে করা যায়, মিহি করা যায় ভালো করে। তো সেজন্য ভিজিয়ে রেখেছিলাম। আমার বেলপুরি কিন্তু আমি খুব আস্তে আস্তে ভেজেছিলাম যাতে করে ভিতরটা মচমচে হয়। আপনারাও চেষ্টা করবেন বেলপুরিগুলো আস্তে আস্তে ভাজার জন্য। তাহলে দেখবেন কি এটা ভীষণ মচমচে হবে এবং খেতে মজা লাগবে। আমার প্রত্যেকটা আইটেম দেখেই তো মনে বুঝতে পেরেছেন সেটা বলার থাকে না, মানে এতটাই মজা ছিল। মাঝে মধ্যে ভাবি যে আমি এত পারফেক্ট কীভাবে বানাই। আমার কাছে ভালো লাগে যে আমি এটা কবে শিখলাম, যে আমি কখনো রান্না করিনি। আমি এই কাজগুলা কীভাবে গুছিয়ে করি। মাঝে মধ্যে নিজের প্রতি নিজের একটা মানে গর্ব কাজ করে, যে এটা অহংকারও বলা যায়। ভাবি যে আমি এটা পারি। মাঝে মধ্যে মনে করি যে আমি এটা কীভাবে পারি। যে মেয়েটা কাজ করেনি, দিব্যি ঘুরেছে এ বাড়ি থেকে ও বাড়ি, দাদির বকা শুনে বড় হয়েছে, সে মেয়েটা না এখন কাজ করতে জানে। সে খুব ভালো কাজ করে, সে রান্নার পাশাপাশি বিভিন্ন জিনিস বানাতেও পারে। এই জিনিসটা আমাকে ভীষণভাবে ভাবায় আপুরা জানেন। তো আমি ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই আপনারা জানাবেন কোন খাবারটা আপনাদের ভীষণভাবে ভালো লেগেছে। তো আমারও জানলে ভীষণ ভালো লাগবে। আমার অবশ্য ভালো লাগা কাজ করবে, কারণ আমার আপুদের তো একটা না একটা আইটেম পছন্দ হয়েছে, সেদিক থেকে একটা ভালো লাগা কাজ করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।